আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আন্তর্জাতিক অঙ্গনে সত্যিকারের বন্ধুরাষ্ট্র বলে কেউ নেই। বন্ধুরাষ্ট্র বানিয়ে নিতে হয়। কোনো দেশের ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতি এই কাজটি করে থাকে, যেটাতে বিগত সরকার ছিল সম্পূর্ণ ব্যর্থ। বিগত সরকারের আমলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিজেদেরকে বন্ধুরাষ্ট্রের পরিচয় দিয়ে বাংলাদেশকে নিজেদের সাথে সবসময় ব্যবহার করেছে। নানা রকম বাণিজ্যিক শর্ত এবং কৌশলে বারবার বাংলাদেশ থেকে লুটে নিয়েছে কোটি কোটি টাকা। শুধু কি তাই, 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর ভারত প্রতিনিয়তই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সব চেষ্টাই করেছে। সত্যিকারের বন্ধুরাষ্ট্র হলে কি এই কাজ কি ভারত করত? এর বিপরীতে এবার প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করল সৌদি আরব। বাংলাদেশ যখন জ্বালানি সংকটে ঢুকছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ঠিক তখনই ভারত নীরব। তাদের বন্ধুত্ব কেবল তখনই সক্রিয় যখন তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়। কিন্তু সৌদি আরব কি করলো? সৌদি আরবের সরকারি কোম্পানি সৌদি আরামকো বাজারের থেকেও কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহের ঘোষণা দিয়েছে। এটি শুধু একটি চুক্তি নয়, এটি একটি বার্তা। প্রকৃত বন্ধু বিপদের পাশে দাঁড়ায়। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ আজ কঠিন সময় পার করছে, কিন্তু সত্যিকারের বন্ধু পরিচয় দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই চুক্তি বাস্তবায়িত হলে কি কি সুবিধা পাবে বাংলাদেশ? কারা ক্ষতির সম্মুখীন হবে? ভারত কেন এত চুপ? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 16 বছর ধরে আওয়ামী লীগ দুঃশাসনের কারণে বাংলাদেশ আজ তেলিয়াত্তের দ্বারপ্রান্তে ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সরকারি কোষাগারে খালি হয়ে গিয়েছিল, মেরুদণ্ড ভেঙে পড়েছিল অর্থনীতির। বিশ্ববাসী ভেবেছিল বাংলাদেশ হয়তো আর মাথায় তুলে দাঁড়াতে পারবে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত বন্ধু ভারত তখন কি করছিল? বাংলাদেশকে সাহায্য করার পরিবর্তে তারা করছিল চক্রান্ত। এমন কোনো হীন চেষ্টা নেই যা ভারত করেনি। মিডিয়া প্রোপাগান্ডা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বন্ধুত্বহীন রাষ্ট্রে পরিণত করার জন্য ভারত প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। দেশের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের ফন্দি আঁটছিল, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। সৌদি আরবের বড় ঘোষণা, সস্তায় জ্বালানি। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা সৌদি সফরে গিয়ে এক বিশাল সুখবর নিয়ে এসেছেন। সৌদি আরব বাজারের তুলনায় কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে। সৌদি আরামকো ইতিমধ্যে সম্মতি দিয়েছে। এতে বাংলাদেশের ডলার সংকট কমবে, বিদ্যুৎ সংকট দূর হবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, যদি বাংলাদেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে অনুরোধ জানায়, তাহলে আন্তর্জাতিক বাজার থেকেও কম দামে জ্বালানি তেল পাওয়ারও সুযোগ রয়েছে। বাংলাদেশ এখন সৌদি বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ইতিমধ্যে জ্বালানি খাতে বিপুল বিনিয়োগ করেছে সৌদি সরকার। বাংলাদেশের উন্নতি হলে এর সুবিধা শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবেরও হবে। ভারতের বন্ধুত্ব বনাম সৌদি আরবের প্রকৃত সাহায্য, কোনটা আসল? ভারত গরু রপ্তানি বন্ধ করেছিল, বাংলাদেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, বাংলাদেশ নিজেই উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে শুরু করেছে। এখন ভারত যদি বাংলাদেশকে জ্বালানি তেল দিতেও বাধা দেয়, তাহলে কি হবে? বাংলাদেশ নিজেই কি জ্বালানি উৎপাদনে স্বনির্ভর হতে পারবে? আপনার মতামত দিন। আপনি কি মনে করেন সৌদি আরবে বাংলাদেশের প্রকৃত বন্ধু? কমেন্টে ইয়েস লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো অনেকেই জানতে পারবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।